সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবরই আমি সারের নিয়ে যে অনেক ভিডিও করেছি বা কোন কোন সারে কি কাজ হয় সে বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু বলেছি। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে ফসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সারের কথা। শুধু একটি না, দুইটি সারের কথা যেগুলো দিলে ফলন আপনার বেশি দিতে বাধ্য। কারণ বাড়তি ফলন যদি না পাওয়া যায় তাহলে কৃষকের কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বাড়তি ফলন নিতে আমরা জমিতে কি ব্যবহার করব এবং কি ব্যবহার করলে ভালো হবে সে বিষয় নিয়ে কিন্তু আজকে জিপসাম ও জিঙ্ক এই দুটো বিষয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি ভালো লাগবে আপনাদের। এবং জিপ সারের অভাবে কি হতে পারে এবং জিঙ্ক সালফেটের সারের কাজ কি এবং এর কি অভাবজনিত লক্ষণ এবং দিলে ফলন কতটা বৃদ্ধি পাবে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমার কথাটি পুরো শুনুন, আপনার অনেক কাজে লাগবে। তো চাষি ভাইরা, জিপসাম সারের কাজটা কি? জিপসাম সারের শতকরা 17 ভাগ গন্ধক এবং 23 ভাগ ক্যালসিয়াম আছে। জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনের সহায়তা করে, তেল উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে। গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে। বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। তো বন্ধুরা, জিপসামের অভাবজনিত লক্ষণ, আপনার মাটিতে যদি জিপসামের ঘাটতি হয় তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে বা ফসলের কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু জানার বিষয়। তো মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ নষ্ট হয়ে যায়, কাণ্ড চিকন হয়ে যায়, গাছের পাতা ফ্যাকাশে সবুজ বর্ণ ও হলুদ বর্ণ ধারণ করে থাকে। এরকম যদি আপনার ফসলের হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার জিপসামের ঘাটতি আছে। তো জিপসারের প্রয়োগ মাত্রা কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে শিকড়ের বৃদ্ধি কিন্তু কমে যাবে, ফলে গাছের শরীরাবৃত্তীয় কার্যক্রম কমে যায়। তাই আমি যদি বলি যে থাইল্যান্ডের জিপ যদি আপনাকে দিতে হয় তাহলে বাংলাদেশে সর্বপ্রথম হেকেল আছে, এটা আপনারা দিবেন। আশা করি আপনাদের অরিজিনাল যে থাইল্যান্ডের জিপ বা 17 ভাগ গন্ধক এবং 23 ভাগ ক্যালসিয়াম আছে, এই কোম্পানির প্রোডাক্টটি কিন্তু সেরকমই আছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জমিতে জিপসাম ব্যবহার করবেন। তো জিপসামের পরে আমি কি বলবো যে এটাকে জিঙ্ক সালফেট অর্থাৎ দস্তা সারের কাজটা কি। তো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট শতকরা 36 ভাগ দস্তা এবং 17.6 ভাগ গন্ধক রয়েছে। অপরদিকে জিঙ্ক সালফেট, হেপ্টাহাইড্রেট, দস্তা ও গন্ধকের যথাক্রমে 21.0% এবং 10.5% রয়েছে। এছাড়া সিলেটের জিঙ্ক 10% দস্তা রয়েছে। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, জিঙ্ক সালফেট, হেপ্টাহাইড্রেট সারের তুলনায় বেশি পরিমাণ মাটিতে ব্যবহৃত হয়ে থাকে। কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা যায়। তাই আপনারা যদি জমিতে বাড়তি ফলন নিতে হয় তাহলে অবশ্যই এই জিঙ্ক সালফেটের ব্যবহারের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই অপরিহার্য একটা জিনিস। গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্কে অংশগ্রহণ করে থাকে, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে থাকে, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপক ফলন বাড়িয়ে থাকে। তো দস্তা দিলে কিন্তু ফলন নিশ্চিত বাড়বে, স্বাভাবিকের চাইতে অনেক গুণ ফলন আপনি বেশি পাবেন। জিঙ্কের অভাবজনিত লক্ষণ, মাটিতে দস্তার ঘাটতি দেখা দিলে গাছের পাতা তামাটে বা দাগ আকারে বিবর্ণতা পরিলক্ষিত হয়ে থাকে, পাতা ছোট হয়ে যায়, কুঁচকে যায় এবং পাতার গোড়ার দিক হতে বিবর্ণতা দেখা দেয়, বিশেষ করে অন্তঃশিরার বিবর্ণতা বেশি দেখা যায়। তো জিঙ্কের প্রয়োগের মাত্রা বেশি হলে আপনার কি ক্ষতি হতে পারে? জমিতে জিঙ্ক বা দস্তার পরিমাণ বেশি হলে গাছে বিষক্রিয়া তৈরি হয়। এছাড়া অতিরিক্ত দস্তা প্রয়োগে আমিষ উৎপাদনে ব্যাহত হয়। তো চাষি ভাইরা, আপনারা যদি আপনাদের ফলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে অবশ্যই জিপসাম এবং জিঙ্কের কোনো বিকল্প নাই। ফসলে কিন্তু এগুলো খুবই প্রয়োজন। তাই নিয়ম মেনে সঠিক মাত্রায় আপনারা আপনাদের জমিতে জিপসাম এবং দস্তা প্রয়োগ করবেন। আশা করি আপনাদের ফলন আগের তুলনায় গাছও ভালো থাকবে এবং অনেক গুণ ফলন বেড়ে যাবে।
নিঃসন্দেহে নির্ভাব নয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা নামিয়ে রাখবেন এবং নিয়মিত আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।